দৈনিক কতবার লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করলে দোয়া কবুল হয়? অনেকে জিজ্ঞেস করে থাকেন, হুজুর দৈনিক কতবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব এবং এর ফজিলত সম্পর্কে আমাদেরকে বলেন। প্রিয় দিনী ভাই ও বোন, লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বাক্য। পৃথিবীর মধ্যে যত বাক্য আছে সব থেকে শ্রেষ্ঠ বাক্যের নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। প্রিয় দিনী ভাই ও বোন, ইমানের 70টি শাখা প্রশাখা আছে। সবচেয়ে উত্তম যেই শাখা, শ্রেষ্ঠ যেই শাখা, সেই শাখার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটা আরশ আজিমের চৌকাঠে লেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীদেরকে ক্ষমা করে দেই। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও প্রাণের সাহাবীরা শোনো, তোমরা দৈনিক সকাল সন্ধ্যায় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। সাহাবীরা বললেন, নবীজি জিকির করলে কি হবে? জিকির করলে তোমাদের ঈমান নবায়ন হবে, ঈমান নতুন হবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আবার নতুন হয় কিভাবে? নবীজি বললেন, চাকু বলো, ছুরি বলো, তরবারি বলো, এগুলা দিয়ে যখন কাজ করা হয়, কাটাকাটি করা হয়, তরবারি নতুন থাকে। এবং কামারের দোকানে গেলে মরিচা দূর করে সুন্দর করে ধারালো করে দেয়। ঠিক তেমন করে তোমরা ঈমানটাকে যদি সতেজ করতে চাও, ঈমানটাকে যদি নতুন করতে চাও, তাহলে তোমরা সকাল সন্ধ্যায় জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমার কোনো উম্মত আল্লাহর বান্দা বান্দিরা যদি তারা দৈনিক 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বিশেষ পুরস্কার আল্লাহ তাআলা রেখেছেন এবং তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে, জান্নাতে তাদেরকে প্রবেশ করানো হবে। প্রিয় দিনী ভাই ও বোন, লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটি শ্রেষ্ঠ জিকির, একজন অমুসলিম, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, নাসারা বলেন, খ্রিস্টান বলেন, বিধর্মী যখন তার তো ঈমান নেই, সে যদি 50 বছর পর্যন্ত বিধর্মী থাকলো, তারপরে 50 বছর পরে আল্লাহকে স্বীকার করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে প্রাণে স্বীকার করে নিয়ে, ইসলামের বিধিবিধানগুলাকে স্বীকার করে নিয়ে যদি একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যদি কালেমা পড়ে, আল্লাহ তাআলা তার বিগত জীবনের সমস্ত পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। প্রিয় দিনী ভাই ও বোন, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের দিকে ছুটতে শুরু করে, প্রথম আসমানের ফেরেশতারা জিজ্ঞেস করে, কালিমা কোথায় যাও? কালিমা ডেকে বলে, সময় নাই কথা বলার, সময় নাই, উত্তর দিয়ে চলে যায় দ্বিতীয় আসমানে। ফেরেশতারা জিজ্ঞেস করে, কোথায় যাও? বলতেছে, কথা বলার সময় নাই, তৃতীয় আসমানে চলে যায়। এমন করে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে আজিমে চলে যায়। আল্লাহর আরশের সামনে একটি নূরের খুঁটি আছে, ওই নূরের খুঁটির মধ্যে ধরে ধরে ঝাঁকুনি মারতে থাকে, নাড়াচাড়া করতে
করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, এই কালিমা কি হয়েছে? বলতেছে, অমুক পৃথিবীর অমুক বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে। বলতেছে তাকে ক্ষমা করে দেন, যতক্ষণ না পর্যন্ত তাকে আপনি ক্ষমা না করবেন আমি এই খুঁটি ঝাঁকুনি মারতে থাকবো, খুঁটি নাড়াচাড়া করতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও কালিমা সাক্ষী থাকো, যেই বান্দা তোমাকে পাঠ করেছে, যেই নারী যেই পুরুষ তোমাকে মনে প্রাণে পাঠ করেছে, আমি আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামি, যে ব্যক্তি শেষ বাক্য কালেমা হবে, যে ব্যক্তির সর্বশেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ফাদাখালাল জান্নাহ, আল্লাহর জান্নাতে সাথে সাথে প্রবেশ করবে। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, মৃত্যুর পরে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। প্রিয় দিনী ভাই ও বোন, হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাম একজন জলিল কদর পয়গম্বর ছিলেন। মূসা ইসলাম তুরে সিনাতে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন। এজন্য মূসা কালিমুল্লাহ আল্লাহকে বললেন, ইয়া রব, আমাকে এমন একটি জিকির শিক্ষা দেন যেই জিকিরের আগে কাউকে আপনি শিক্ষা দেননি। গোপন একটি জিকির শিক্ষা দেন, শ্রেষ্ঠ সর্বোত্তম জিকির শিক্ষা দেন। আল্লাহ বললেন, মূসা বেশি বেশি করে পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা ইসলাম বললেন, ইয়া রাব্বাল আলামিন, এই জিকির তো সব নবীরাই করে, বলতেছে এটাই শ্রেষ্ঠ জিকির, এটা যদি করো তাহলে আমার নৈকট্য তোমার লাভ হবে। প্রিয়দিনী ভাই ও বোন, এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আপনি 100 বার পারেন, 500 বার পারেন, যতবার আপনার ইচ্ছে হয় ততবার আপনি পড়তে পারেন। প্রিয়দিনী ভাই ও বোন, জিকির সম্পর্কে আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে, দান সাদাকার মাধ্যমে, হজ করার মাধ্যমে, আল্লাহর বিধানগুলা পালন করে আমরা আল্লাহকে স্মরণ করি। কিন্তু আল্লাহ বান্দাকে স্মরণ করেন বান্দার গুনাহ মাফ করে, বান্দার হায়াতে বরকত দিয়ে, রিজিক দিয়ে, সাহায্য পাঠিয়ে, জাহান্নামী বান্দাগুলাকে পুত পবিত্র করে জান্নাতের উপযুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে স্মরণ করেন। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, অধিক পরিমাণে জিকির করতে হবে। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, অন্তর পরিশুদ্ধ করার একমাত্র পদ্ধতি হচ্ছে জিকির। জিকির করলে আল্লাহ খুশি হন, জিকির করলে রসুল খুশি হন, জিকির করলে গুনাহ মাফ হয়, জিকির করলে রিজিক আসে, জিকির করলে বিপদ দূর হয়, দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ আল্লাহ তাআলা দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন।